দেখো ভালোবাসা তো কারণে অকারণে হয়ে যায়, ঠিক। সেটা যেরকমভাবেই হলো সেটা তো একটা অন্য স্টোরি। বাট হওয়ার পর আমরা ভাবলাম দুজনেই যখন মিউজিশিয়ান, আমার একটা জিনিস ছিল যে আমি একটু প্রশ্ন থেকে একটু ডিভিয়েট করেই বলছি যে বিভিন্ন কারণে আমরা দেখেছি আমাদের ইন্ডাস্ট্রিতে এক্সপ্লয়েট হতে অনেক কিছু শুনেছি, দেখেছি, চোখের সামনেও আমি দেখেছি কিছু। তো আমি ভেবেছিলাম যে কোনো দিন যেন কোনো সিঙ্গারের সঙ্গে, যেহেতু আমি মিউজিক ডিরেক্টর, মিউজিক কম্পোজার, তো আমাকে মুখিয়ে থাকে অনেক সিঙ্গার্স আমার ওপর, যে তারা যাতে চান্স পায় বা কোনো কিছু ছিল। তো কোনোদিন কোনো সিঙ্গারের সঙ্গে যেন বা লেডিজ সিঙ্গারের সঙ্গে কোনো প্রেম না হয়, আচ্ছা মানে এটা যেন না এটা তুমি হয়, মানে এটা ভেবেছিলে? মানে গার্ড করে রেখেছিলাম নিজেকে। আচ্ছা, এটা তোমার যে আর resolution- যাই হোক ভাই, রেজলিউশন ছিল। হ্যাঁ রেজলিউশন যেন এইটা যেন না হয় আমার, আচ্ছা। মানে এইটা হওয়া মানে ওইটা, মানে তাহলে আমি তাকে মানে মানে তাকে চান্স দিচ্ছি, সে মানে মানে ওই দেওয়া নেওয়ার একটা সম্পর্ক, প্রেমের সঙ্গে একটা ওইটা মেলানো থাকবে হয়তো, বা কোনো সম্পর্ক না হয়, রাদা প্রেম হবে কি এরকম তো হ্যাঁ, এটা তো ভাবা ঠিক থাকে করে না, বলা যায় না কখনো। বাট কোনো সম্পর্ক যাতে না হয়। ঠিক। মেয়ে সিঙ্গার এলেই তারা সে আমার কাছে স্টুডেন্ট হয়ে যেত, সে যেই হোক, শ্রেয়া খুব ঘোষাল বকাবকি থেকে আরম্ভ করতেন। করে যেই আমার অপরে ওই দিকে যখন গাইছে কাঁচের ওপারে, তখন সে আমার কাছে স্টুডেন্ট হয়ে যেত। মানে আচ্ছা মানে আমি এটা তাকে শেখাচ্ছি, আর সে ওই জিনিসটা কত ভালো করছে তার উপর একটা মাস্টারমশাই স্টুডেন্টের যেরকম সম্পর্ক হয়, সেই সম্পর্কটা থাকতো। এইটা কি করে পাল্টে গেল? এইটা ভাগ্যিস উর্বি আমার সঙ্গে গান গেছিল অনেক বছর আগে, আচ্ছা একটা স্ক্র্যাচ গেছিল, সেটা আমার তখন মোটামুটি লেগেছিল, এসেছিল গিয়েছিল যেরকম সবাই গায়, আমি বলেছিলাম এই এই চেঞ্জ করতে হবে। বম্বেতে যখন আমি সড়ক 2-তে কাজ করছি ভাট সাহেবের সঙ্গে, তো বম্বেতে প্রচুর সময় ছিল, কথাবার্তা হতো মাঝে মাঝে। একটা হঠাৎ ও আমাকে অনেক বছর পরে মেসেজ করলো জন্মদিনে, আর বলল যে একটা কি গান শুনেছে, অন্য কোনো গান বেরিয়েছে, সেটা ভালো লেগেছে, এরকম একটা কি গোছের একটা শুরু হলো। তো তখন আমি ওর সঙ্গে অনেক বছর পরে, আরে কেমন আছিস, মানে প্রায় 7-8 বছর পরে ওর সঙ্গে প্রথম মানে অ্যাজ এ সিঙ্গার জানতাম ওকে। তো সেই হিসেবে কথা। তারপরে তখন আমি একটা গান কম্পোজ করছি সড়ক 2 এর জন্যে, তো বলছে কি করছো, আমি তখন আমার হোম স্টুডিওতেই আমি রেকর্ড করছি রাত্রির বেলা, তো রেকর্ড করছি মানে গানটা কম্পোজ করছি তাতে, মানে তো ও গানটা শুনে, গানটা শুনতে চায়, শুনতে শুনতে ও যেমনভাবে ও বলছে যে এটাকে এখানে ভায়োলিন আছে কি, এখানে এই আছে, একটা সিঙ্গারের থেকে আমি ওইটা এক্সপেক্ট করিনি। আচ্ছা তো কোথাও মানে ওইটাই কারণ আমি বলবো না, কোনো কারণ হয় না, কি করে যে তখন ঘটে গেল ভালোবাসাটা এত লং ডিস্টেন্সে। ওর সঙ্গে আমার বয়সের ফারাক, অনেক কিছুই ফারাক আছে, কিন্তু ঘটে গেল আর ঘটে গেল। এই বয়সের ফারাকটা কি কোথাও সমস্যা হয় তোমাদের এখনকার জীবনে বা কিছু? তখন আমি ভেবেছিলাম, এখন কোথায়, আমি নিজেকে কোনো বয়স মনেই করি না। না, সে তো আমি তোমাকে সবার আগে তুমি সেটাই বললে বলে ডেফিনিশন দিয়েছি, আমি যার কাউকেই যৌবনের শেষ কিছু নেই। মনে করি না বয়স, আমার বাবারও বয়স আমি মনে করি না। আমার বাবা যেরকম, উনি 80 বছর বয়সে টাচউড, উনি ওনার জন্যই আমি কলকাতায় আবার ফিরে এসেছি। উনি যেরকমভাবে ব্রেকফাস্ট করেন, লাঞ্চ করেন, ডিনার করেন, যতদিন করছে, ওনাকে তো আমার মনে একটা 16 বছর 17 বছরের জোয়ান ছেলে খাচ্ছে, আমি ওরকম করে খেয়ে হজম করতে পারি না, টাচউড আবার বলছি। সো আমার মনে হয় না এই 100 বছরটা বিশাল একটা। না, যে পারে সে পারে। আমার বাবা এখন 80 বছরের বেশি বয়স, সে দিব্যি কাজ টাজ করে, বাড়ির সামনে ফুল গাছ লাগায়, কিছু তবে অসুবিধা তুমি হয় না। দেখছো আমারও বাবা এরকম বাজার করেন, একদম সব বাজার করেন। সবই করে। তো আমার কাছে বয়সটা ওই কত কে, এই তুই, আমি অনেক বয়স হয়ে গেছে, 40 হয়ে গেছে, কেউ বলছে আমি, কেউ 26-এই বলছে, আমার ব্যান্ডেই আছে একজন 26, একজন আছে 40, একজন আছে 30, বিভিন্ন হ্যাঁ, হয়, বিভিন্ন এজ গ্রুপে থাকবে আমার সবার। এজটা নয় বললামই না, আমি বলেই দিচ্ছি, মানে আমি হাফ সেঞ্চুরি কবে পাস করে গেছি। তো ডাজন্ট ম্যাটার টু মি, আমার কাছে কে 26, কে 30, কে 40, আমি বয়স হিসেবে মানে ওই ফ্যাক্টরটাই দেখি না।